বেগুন দিয়ে বেগুনি তো অনেক খেয়েছেন। আজকে আম্মুর স্পেশাল চাল কুমড়ার বেগুনির রেসিপি শেয়ার করব। তাও আবার আমার ছাদ বাগানের চাল কুমড়া দিয়ে, যেটা একবার খেলে বেগুনির স্বাদ ভুলে যাবেন, এটার ফ্যান হয়ে যাবেন। তো সকাল সকাল ছাদ বাগানে গিয়ে দেখি আমার ছোট্ট চাল কুমড়া গাছটাতে একটা মিনি চাল কুমড়া ধরেছে। এটা দেখে তো আমি মহা খুশি। তো দেরি না করে কেটে নিলাম, কারণ আমরা যেহেতু গাছে কোনো প্রকার সার ব্যবহার করি না, তাই গাছে পোকা চলে আসে তাড়াতাড়ি। তাই এটা যদি রেখে দেই তাহলে পোকা চলে আসবে। বাসায় আনার পর চিন্তা করছিলাম যে এটা দিয়ে কি করা যায়। তখনই আম্মু বললো যে আম্মুর স্পেশাল রেসিপি করতে। ছাদে যাওয়ার আগে আমার স্কিনকে রোদ থেকে প্রোটেক্ট করার জন্য লাগিয়ে নিয়েছি আলফ্রেডো ফেমাসের ডেইলি ইন্টেন্সিভ ইউভি সানব্লক ক্রিম, যেটি আমার স্কিনকে সূর্যের ইউভিএ থেকে প্রোটেক্ট করবে। আপনারা বাইরে যান কিংবা বাসায় কিচেনে থাকেন, যেখানেই থাকেন না কেন, সানস্ক্রিন কিন্তু অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। সানস্ক্রিনটা ইউজ করার আগে আমি আমার ফেসটা ওয়াশ করে নিয়েছিলাম। সেটার জন্য ইউজ করেছি বিউটি ফর্মুলাসের টি ট্রি এক্সফোলিয়েটিং ফেস ওয়াশ। এই ফেস ওয়াশটি আমার ত্বককে গভীরভাবে ক্লিন করে এবং এক্সফোলিয়েট করে। এই দুটি প্রোডাক্টই অল স্কিন টাইপ, তাই যে কেউ ইউজ করতে পারবেন। আর এই দুটি প্রোডাক্ট পেয়ে যাবেন নূর কসমেটিক্স বিডিতে। যে কোনো ধরনের 100% অথেন্টিক স্কিন কেয়ার প্রোডাক্ট পেয়ে যাবেন, তাই যে কোনো প্রোডাক্টের জন্য ওনাদের পেজে নক দিতে পারেন। যেহেতু চাল কুমড়োটা একটু কচে ছিল, তাই চামড়া না ছিলে জাস্ট একটু ছেঁচে নিয়েছি। এবার ধুয়ে বেগুনির শেপে গোল গোল করে পাতলা করে কেটে নিব। যেহেতু এটা দিয়ে বেগুনি ভাজবো, তাই কাটা শেষে একটু লবণ আর হলুদ ছিটিয়ে নিব। এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। এবার তৈরি করব এটার ডিপিং মিক্সিং। প্রথমে একটা বাটিতে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিব। ক্রিসপিনেসের জন্য দিয়ে দিব 2 চামচ চাউলের গুঁড়া। এরপর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ডিপিংটাকে টেস্টি করার জন্য কিছুটা গরম মশলার গুঁড়ো দিব। এরপর দিব 1 চামচ পরিমাণ আদা জিরা বাটা এবং 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। সবশেষে আস্তে আস্তে একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। একসাথে সব পানি ঢালবেন না কিন্তু, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে মিক্স করতে হবে আলতো হাতে। রান্নাটাকে আরো স্পেশাল করার জন্য চলে গেলাম আমার মাটির চুলায় রান্না করতে। এদিকে দেখি আমার সুন্দরী মনাটা শীতকালে রোদ পোহাচ্ছে। তো দেরি না করে কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার কুমড়োগুলোকে বেসনে ভালো করে ডিপ করে তেলে দিয়ে দিব, যেমনটা আমরা বেগুনি ভেজে থাকি। এবার একে একে আরো কিছু দিয়ে দিব। দেখেন কি সুন্দর ভাসছে তেলে, তাই না? দেখে আর তর সইছে না, মন চাচ্ছে এখনই খেয়ে নি একটা। আমার জামাই তো নামানোর আগে সাথে সাথে ফিনিশ করে দিচ্ছিল। ভাজা শেষে এবার একে একে সব তেল থেকে ছেঁকে তুলে নিব। মাশাআল্লাহ, নামানোর সাথে সাথে কি সুন্দর স্মেল আসতেছিল। আরো কিছু ভাজতে দিয়ে দিলাম। এই ফাঁকে আপনাদেরকে একটা ভেঙে দেখাই যে কতটা সুন্দর হয়েছে ভিতরে। খেতে কিন্তু দারুণ ছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমি হাইলি রিকমেন্ড করছি। তো আজকে এই পর্যন্তই। আশা করছি আমার আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, বেশি করে খাবেন। আল্লাহ হাফিজ।